নমস্কার, আমি অরূপ স্যার বলছি। আজকে তোমাদেরকে বোঝাতে চেয়েছি কেমিস্ট্রি একটা দরকারি জিনিস, যেরকম বিজয় বা অক্সিডেশন। এইবারে দেখো অক্সিজেন সম্বন্ধে তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন দেখো, আগেরবারে তোমাদের বলেছিলাম জল, এবার আসছে বিজয়, মানে ঠিক উল্টো। কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো পরিক্রিয়াত্মক মৌল বা মূলক যুক্ত হয় অথবা তাদের অনুপাত বৃদ্ধি পায়, অর্থাৎ হাইড্রোজেন বা তরিণাত্মক যুক্ত হবে, কিংবা অন্য যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো তরিণাত্মক মৌল বা মূলক সংশ্লিষ্ট হবে অথবা তাদের অনুপাত হ্রাস পাবে, তাকে বিচরণ করে। এইবারে বুঝতে পারছো তাহলে বিচরণের মধ্যে কি হয়? আচ্ছা, এইটা তোমার তো কর্মতে দেওয়া হলো, এবারে বিক্রিয়া করছে। যেরকম এখানে দেখো ক্লোরিন আর হাইড্রোজেন, হ্যাঁ, তো হাইড্রোক্লোরিন তৈরি করছে। এইবারে এখানে দিকে দেখো L2 মানে দুখানে আছে, এখানে হচ্ছে একটা। এছাড়াও দেখো এখানে কিন্তু অক্সিজেন আর Cl2 একই রকম মোল, মানে অক্সিজেন যা হবে ক্লোরিন তাই হবে। তাহলে এখানে দেখো একটা এই চলে আসছে, মানে হাইড্রোজেন চলে আসছে। বিক্রিয়ার পরে হাইড্রোজেন বৃদ্ধি করবে, তাহলে এটা হলো বিচরণ। বিক্রিয়ার পর এই বেড়ে গেছে। আবার দেখো অক্সিজেন দিকে এরকম, হ্যাঁ, জিঙ্ক অক্সাইড প্লাস সি জেড প্লাস। তাহলে এখানে কি হলো? বিক্রিয়ার পরে দেখো জেড, এখানে দেখো এই বিক্রিয়াটা জেড এসে গেছে। তাহলে বিক্রিয়ার পরে যদি জেড চলে আসে, তাহলে কি হলো? অক্সিজেন ছিল, অক্সিজেন কমে গেছে, অর্থাৎ এটাও বিচরণ হলো। বিক্রিয়ার পরে ও কমে গেছে। তো এইভাবে তোমাদেরকে দেখতে হবে। আর এইবারে তোমাকে চিনতে হবে যে অক্সিজেনের কী কী আছে, মানে এগুলো ধনাত্মক, আর হাইড্রোজেন কী আছে ঋণাত্মক। এইগুলো সমজাতীয় জিনিস। এটা কিন্তু অনেক উদাহরণই আছে, তোমাদেরকে দুটো দিয়ে বোঝানো। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা বই দেখবে যে বিচরণ উদাহরণ যত তুমি দেখবে তত তোমাদের মনে থেকে যাবে। আর তোমরা কিন্তু এইটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। হ্যাঁ, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি যতটা পারবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তো মনে রাখো, এটা কিন্তু কেমিস্ট্রির একটা দরকারি জিনিস। ঠিক আছে, আজ এই পর্যন্ত।